আজকের রেসিপি দোকানের মতন চাউমিন। এই পদ্ধতিতে একদিন হলেও বাড়িতে চাউমিনের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে বা দেখতে একেবারে দোকানের মতনই হবে। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি কিছুটা পরিমাণ তেল নিয়েছি, মানে ওই যে চা চামচটা নিয়েছিলাম তার হাফ চামচের মতন আমি তেল নিয়েছি। তেলটাও খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। লবণও তেলটা জলের সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার জলটা গরম করে নিতে হবে। যখন জলটা গরম হয়ে যাবে তখন বেশ কিছুটা পরিমাণ নুডলস গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে, আর 7 থেকে 8 মিনিট রান্না করে নিতে হবে। আর এই সময় ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে চাউমিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 7 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় একটু চেক করে নিতে হবে। এরকম একটা চাউমিন নিয়ে নিতে হবে আর কেটে দেখে নিতে হবে। যদি চাউমিনটা এরকমই হাফ করে কেটে যায় তাহলে বুঝে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে। আবার একেবারে নরম করে সেদ্ধ করা যাবে না। এরকম একটু সেদ্ধ করে নিতে হবে যাতে চাউমিনটা কেটে যায়। এখন চাউমিনগুলো থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর ঠান্ডা জল দিয়ে চাউমিনগুলোকে ধুয়ে নিতে হবে। এতে চাউমিনের চিটচিটে ভাবটা একেবারেই চলে যাবে। আর অল্প পরিমাণ তেল নিতে হবে। তেলটা খুব ভালো করে চাউমিনের ওপরে ছড়িয়ে দিতে হবে। আর হাত দিয়ে খুব ভালো করে তেলটা মেখে নিতে হবে। এতে চাউমিনগুলো একেবারে শুকনো আর ঝরঝরে থাকবে। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার চাউমিনগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। বড় চামচের 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কুচনো রসুন আর আদা দিয়েছি। এখানে আমি হাফ চামচের মতন রসুন কুচি আর হাফ চামচের মতন আদা কুচি দিয়েছি। তারপরে 10-15 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় আর কাঁচা গন্ধটা চলে যায়। যখন 10-15 সেকেন্ড ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি 1 বাটির মতন চিকেনের টুকরো দিচ্ছি। চিকেনের টুকরোগুলো আগে থেকেই রেডি করা ছিল আর এরকমই ছোটো ছোটো সাইজের করে কেটে রেখেছিলাম। এবার চিকেনের টুকরোগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। এতে চিকেনের টুকরোগুলো একটু ভাজা ভাজাও হয়ে যাবে, তার সঙ্গে একটু সেদ্ধও হয়ে যাবে। প্রায় 3 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরের টুকরো, আর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। এখন অল্প একটু লবণ ছড়িয়ে দিতে হবে। এতে সবজিগুলো অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। লবণ খুব বেশি দিলাম না, এখানে আমি চা চামচের হাফ চামচেরও কম লবণ দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে আরও 3-4 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এতে সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাবে। আবার একেবারে নরম করে সবজিগুলো ভাজা যাবে না। সবজিগুলোকে একটু ক্রাঞ্চি ভাব রেখেই ভাজতে হবে, তাহলে চাউমিনটা দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। 3 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, মানে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এখানে আমি চা চামচের 1 চামচ সয়া সস দিয়েছি, আর আমি দিয়ে দিলাম 2 চামচের মতন টমেটো কেচাপ। এবার সয়া সস ও টমেটো কেচাপটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। যখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি যে নুডলসগুলো রান্না করে রেখেছিলাম, মানে সেদ্ধ করে রেখেছিলাম, সেই চাউমিনগুলো দিয়ে দিতে হবে। আর 2টো চামচ নিতে হবে, মানে 2টো এরকমই কাঁটা চামচ নিতে হবে, আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই সময় ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে 4-5 মিনিটের মতন রান্না করে নিলেই দারুণ স্বাদের চাউমিনটা একেবারেই রেডি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এই চাউমিনের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।